আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। কথা আমার একটাই, এটা তো আপনারা বুঝতেছেন যে ফিতনা এখন চূড়ান্ত, এটা তো বুঝে ফেলতেছেন। ফিতনা চূড়ান্ত বলতে দেখেন এখন সাধারণ মানুষ তো এখন দিশে হারা হয়ে যাবে, সাধারণ মানুষ। কারণ আমাদের একজন হুজুর বলতেছে যে পর্দার ভিতরে মুখ খোলা রাখলে সমস্যা নেই, তারপরে কি বলে নাম পুরুষ বক্তাকে প্রজেক্টরের মাধ্যমে দেখাইলে এটা কোনো সমস্যা নেই, এটা জাতীয় অনেক কিছু কথা বলবে, ব্যবসা করতে কোনো সমস্যা নেই। সে কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে সে বলছে। আবার আরো একজন ওই মানেরই বক্তা, সে একদম টোটাল উল্টাটা বললেন, তাই না? যে প্রজেক্টরও দেখানো যাবে না এবং কথা বলা এই মধুর কণ্ঠস্বর শোনানো যাবে না, চেহারাও দেখানো যাবে না। চেহারা দেখাইলে তো আর পর্দা কিসের? পর্দা হইলো কেমন? এই দুইজন দুই রকমের বক্তব্য দিচ্ছে, উল্টা একদম একজন আরেকজনের বিপরীত। মাঝখানে আবার আরেকটা বক্তব্য দেখলাম, ও আবার মাঝখানে মুযাবযাবিনে বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাউলা হাউলা তো হয় নাই, হাইউলা হইছে। ওই যারা কওমি মাদ্রাসায় পড়ছেন তারা হাইউলা বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। ওনার বক্তব্য শুনলাম, উনি আবার বলতেছেন যে আসলে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক দুজন পপুলার বক্তা পর্দা এবং প্রজেক্টরের বিষয় নিয়ে কথা বলছে। এ বিষয়ে আমি কোরআন হাদিসের এ বিষয়ে একটু বিশ্লেষণ খোলাসা করতে চাই। আলহামদুলিল্লাহ, কথা শুনে তো ভালোই মনে হলো। আলহামদুলিল্লাহ, দুজনের বিবাদ মনে হয় মীমাংসা করে দিবেন। দেখি যে না, বিবাদ তো মীমাংসা হলো না, এর তৃতীয় আর এক পথ আবিষ্কার হলো, তৃতীয় শক্তি। আমাদের দেশে তো তৃতীয় শক্তির উত্থান চায় না আমাদের দেশের নেতারা, দুই শক্তি দিয়ে দেশ চালাইতে চায়। এর তৃতীয় কি? উনি বলতেছেন যে প্রজেক্টরে দেখাইলে এটা জায়েজ আছে, বাট চেহারা দেখানো এটা জায়েজ নাই। উনি খানিকটা ওনার সাথে, খানিক ওনার সাথে। এই মতো অবস্থায় ওনারাও কোরআন শরীফ বলছেন, হাদিস শরীফ বলছেন। এই মাঝখানকার 3 নম্বরের পথ যে আবিষ্কার করলেন, উনিও কোরআন শরীফ বললেন, হাদিস শরীফ বললেন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমি কোনটায় যাব? আমি কোনটায় যাব? অবস্থা তো বেগতি। এই জন্য সবচেয়ে সহজ কথা হলো, আল্লাহ পাক কিন্তু প্রতিটি মানুষকে হক আর না হক বোঝার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, চালাল হোক, মগ হোক, হক না হক, বৈধ অবৈধ, এটা বোঝার আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে। হ্যাঁ, কেউ আল্লাহ পাকের এই যোগ্যতা কাজে লাগায়, কেউ কাজে লাগায়। এর মধ্যে আসছে আনাদুল হাক্কা ওয়া কানু কুল্লুহুম ইয়ারিফুনা আন্নাহু হাক্কুন নাযাল। কোরআন শরীফের মধ্যে আসছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন যে তারা তো রাসূলকে এভাবে চেনে, তারা যেমন নিজের সন্তানকে যেভাবে চেনে। এরপরেও নবীজির বিরোধিতা করে কেন? ওটা মুআনাদা। আমি জানি মানব, এটাকে আরবিতে বলা হয় মুআনাদা। একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক, সেও ভালো মন্দ বুঝে, চয়েসের ব্যাপার সেটা ভিন্ন জিনিস। সে কোনটা নিল কোনটা নিল না সেটা ভিন্ন ব্যাপার, এটা বুঝে। আর আমরা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকার আলেম উলামা, বিভিন্ন প্রকার ধর্মীয় ব্যক্তিদের সাথে উঠা বসা করে কমপক্ষে এতটুকুন তো বুঝি যে এই লোকটার কথার সাথে কাজের মিল আছে কিনা। এতটুকুন তো বোঝার যোগ্যতা আমার আসছে যে উনি যেটা বলে উনি সেটা নিজে করে কিনা। যদি উনি যেটা বলতেছে এটা করতেছে এক, অন্যদের তুলনায় তার কথার ভিতরে কমলতা আছে। যেমন নবী আলাইহিস সালাম যখন কথা বলতেন, তার কথা তো এতটাই কমল ছিল, নবীজির আখলাক এতটাই মজাদার ছিল। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ওগো রাসূল, আপনি যদি রূঢ় মেজাজের হইতেন, কর্কশ মেজাজের হইতেন, বদমেজাজি হইতেন, তাহলে মানুষ আপনার পাশে থাকতো না, চলে যেত। ইতিহাস মন্থন করলে আমরা দেখি নবীজির আখলাক দেখে যেই পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, অন্য পথে কিন্তু অত মানুষ মুসলমান হয়নি। নবীজির আখলাক দেখে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে, নবীজির আখলাক দেখে। তো আমরা আমাদের যাদেরকে আমরা মুক্তাদা মানবো, আমার মুরব্বী মানবো, তার আখলাক দেখলেই তো হবে। কি বলেন? তার আমল দেখলেই তো হবে, আমি বুঝতে পারবো। সাথে সাথে আমাকে তার আকীদাও দেখতে হবে।
আমল খুব ভালো হইলো, আকীদা খারাপ হইলো, তাহলে কিন্তু লাভ হবে না। আকীদাও দেখতে হবে। আকীদা যদি ঠিক থাকে, আমল যদি ভালো থাকে, তো আমি আল্লাহ পাকের উপরে ভরসা করে তার হাতে আমি আমাকে সুপর্দ করতে পারি। আমি ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তার কোনো বক্তব্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে না। আমি তার সাথে 10 বছরের সহবতে ছিলাম, হঠাৎ করে তার বক্তব্য আল্লাহ রাসূল কোরআন হাদিস বিরোধী, আমি আর তার সাথে থাকতে পারবো না। কি বলেন? 20 বছর ছিলাম তার সাথে, কিন্তু হঠাৎ করে দেখতেছি তার কোনো একটা বক্তব্য কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আমি তার সাথে থাকতে পারবো না। এরপরেও যদি আমি তার সাথে থাকি, তাহলে মনে করতে হবে আমি আল্লাহর দ্বীনের আশিক না, আমি ওর আশিক। দ্বীনের আশিক হলে দ্বীন বিরোধী কথা বলছে, তারপরেও ওকে মহব্বত করার যুক্তিকতা কোথায়? আমি তো দ্বীনের আশিক হলে দ্বীন যেখানে আমি সেখানে। আমাদের দেশে দেখবেন অনেক, ঢাকা শহরে বিশেষ করে দেখবেন, বিশেষ করে ওল্ড টাউনের লোক, ঢাকা শহরে কিছু কিছু দোকানে কিছু কিছু খাবার আইটেম খুব বেশি নাম করা হয়। একটা দোকানে মনে করেন 20টা আইটেম খাবার আইটেম আছে, সবগুলা কিন্তু সমান মজা হয় না। আপনি যে মেডিসিনের ফ্যাক্টরি ট্যাক্টরিগুলো দেখেন, সব মেডিসিন কিন্তু, সব ফ্যাক্টরি সব মেডিসিন কিন্তু মাদার প্রোডাক্ট হয় না, মানে সর্বোচ্চ ইয়া হয় না। অধিকাংশ ফ্যাক্টরি দেখা যায় যে একটা ফ্যাক্টরির 100 আইটেমের মেডিসিন আছে, তার ভিতরে 2টা হলো মাদার প্রোডাক্ট। এই 2টা দিয়ে 98টা চলে, এই 2টা দিয়ে 98টা চলে। তো দেখেন আল্লাহ আল্লাহ, কি জানি বলতেছিলাম, হ্যাঁ খাবারে কোন কোন ঢাকাতে কোন কোন ই আছে যেখানে কফি খুব উন্নত মানের, কোন কোন জায়গা আছে যেখানে সিঙ্গারা খুব উন্নত মানের। এই 25 টাকার সিঙ্গারা খাওয়ার জন্য 1000 টাকা দিয়ে গাড়ির তেল ব্যয় করে সেখানে যা সিরিয়াল করে থাকে। 25 টাকা সিঙ্গারা, 1000 টাকার তেল খরচ, জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা, তারপরও যায় কেন? উনি ওই রুচিসম্মত খাবারের আশিক। এই জন্য 1000 টাকা ওনার কাছে কিছুই না। আমি যেটাকে চয়েস করি তাকে পাওয়ার জন্য 1 ঘন্টা বসে থাকা কোনো বিষয় না। আমি যাকে মহব্বত করি তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করা কোনো বিষয় না। আমি যেটাকে চয়েস করি এটা পাওয়ার জন্য আমেরিকায় যাওয়া কোনো বিষয় না, যদি আমার শক্তি থাকে। কি বলেন? বিষয়টা এরকম না? তা আমি যদি আল্লাহর দ্বীনের আশিক হই, তাহলে তো আমি ওইখানে দিন পাওয়া গেছে, এখানেই ছিলাম। যখনই দেখছি বদ্দিন, আমি ওখানে থাকতেই পারবো না, তখন আবার আরেক জায়গায় চলে। কোথায় দিন আছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমরা জানি, উনি কোথা থেকে কোথায়, কত দূর থেকে কত দূর, কোথা থেকে কোথায় যাইতে 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 মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছেন। উনি এতদিন সন্ধানী করছেন। এই জন্য আমার অন্তরে আমার শেখ ও মুর্শিদের মুহাব্বত অনেক থাকবে, তবে তার চাইতে বেশি হতে হবে রাসূল এবং আল্লাহর মুহাব্বত। আল্লাহ আর রাসূলের চাইতে আমার পীরের মুহাব্বত আমার অন্তরে বেশি হওয়া যাবে। পীরের মুহাব্বত যদি আল্লাহর রাসূলের চাইতে বেশি হয়, তাহলে পীর যেদিকে সেজদা দিবে আমিও সেই দিকে। পীর যদি কয় যে আমারে সেজদা দাও, বলে আমি ওখানেই সেজদা দেই। এই বাংলাদেশে এমনও আছে যারা বলে আমার পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এরকম মানুষ লাখ লাখ আছে এই বাংলাদেশে, লাখ লাখ। এজন্য আমাদের আকীদা কিন্তু, আমাদের বিশ্বাস কিন্তু ওইটা না। আমার টার্গেট হলো আল্লাহ। আল্লাহকে পেতে চাইলে আল্লাহ ওয়ালার মাধ্যমে যেতে হয়। কি বলেন? আওয়ামী লীগের সভানেত্রীর কাছে যেতে চাইলে বিএনপির নেতা দেওয়া হয়, বিএনপির সভানেত্রীর কাছে যেতে চাইলে আওয়ামী লীগের নেতা দেওয়া হয়। কথা বলেন না কেন? তাহলে আওয়ামী লীগের সভানেত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে আওয়ামী লীগের নেতা, বিএনপির সভানেত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে বিএনপির নেতা লাগে। আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে আল্লাহ ওয়ালাদের মাঝে গিয়ে সম্পর্ক করতে সবচাইতে সুবিধা, সবচাইতে সুবিধা। এটা হলো সবচাইতে আসান তরিকা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহকে পাওয়া যাবে সহজে। এজন্য আমরা অবশ্যই কোনো না কোনো বুজুর্গের হাতে বাইআত হব এবং তার দেওয়া ওসিফা এটা আমাদেরকে পালন করতে হবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.